লন্ডন ট্রাফালগার স্কয়ার থেকে আমি এই পেজ থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আজকে বাংলাদেশে যে আন্দোলন চলছে, ছাত্র আন্দোলন, এবং ছাত্র আন্দোলনের সাথে যারা জনসাধারণ এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা সবাই একাত্মতা ঘোষণা করে রাজপথে সবাই নেমেছে এই সরকারের বিরুদ্ধে। আমিও তার ব্যতিক্রম নই, কিন্তু আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই একান্ত আমার ব্যক্তিগত মতামত থেকে। সেটা হচ্ছে আজকে আমি কখনোই চাইবো না একজন স্বৈরাচারী সরকার আমাদের দেশে থাকুক। আমার মাতৃভূমিতে যে কথা বলার অধিকার, সেই কথা বলার অধিকার দেবে না। আমার মাতৃভূমিতে আমাদেরকে রাজপথে গুলি করবে নিরীহ জনতার উপর, সেটা আমি কখনো চাইবো না। আন্দোলন চলবে, অবশ্যই অধিকার আন্দোলন, কিন্তু আজকের এই সরকারকে যদি আমরা নামাই, কালকে যে সরকার আসবে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যারা বুকের রক্ত ঝরাচ্ছেন, যেই সরকার ক্ষমতায় আসবে তারা কি আপনাদের জন্য কাজ করবে? তারা কি একই রকম আপনাদের বুকে গুলি চালাবে তাদের স্বার্থ রক্ষার জন্য? তারা কি দেশের মানুষের জন্য কাজ করবে? তাদের মধ্যে কি দেশপ্রেম রয়েছে? এই বিষয়গুলো আমাকে প্রতিনিয়ত নাড়া দেয়। তাই আজকে আমি ট্রাফালগার স্কয়ার যত বাঙালি প্রবাসী রয়েছে তাদের সাথে এই বিষয়টি শেয়ার করতে চাই। অবশ্যই আপনাদের আন্দোলন করার যৌক্তিক স্বাধীনতা রয়েছে, আপনারা কথা বলবেন, আপনাদের মতামত অনুযায়ী আপনারা ভোট দিবেন, রাজনৈতিক দল আপনারা নির্বাচিত করবেন, কিন্তু কাদেরকে করছেন, কাদের পেছনে সময় দিচ্ছেন? তারা কি আসলে আমাদের দেশকে ভালোবাসে, আমাদের দেশের জন্য কাজ করে? যেই সরকার ক্ষমতায় আসবে সেই সরকার কি জনগণের বুকে গুলি চালাবে না? তারা কি আবার স্বৈরাচারী সরকার হবে না? এগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। অবশ্যই আমাদেরকে বলতে হবে কারা দেশের জন্য কাজ করে, দুর্নীতির বিরুদ্ধে কারা কাজ করবে। যে সরকারি ক্ষমতায় আসুক, দুর্নীতি নিয়ে তারা কাজ করছে, দুর্নীতি নিয়ে বিরুদ্ধে কেউ কথা বলছে না। আমাদের দুর্নীতি দমন কমিশন একটা ডিসেবল কমিশন। সরকার চাইলে তারা কাজ করে, সরকার চাইলে তারা নড়াচড়া করে, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে তারা নড়াচড়া করে। সরকারের এই বিষয়ে আরও বেশি এবং জনগণকে আরও বেশি অগ্রসর হতে হবে, কথা বলতে হবে দুর্নীতির বিরুদ্ধে। আন্দোলন হোক দুর্নীতির বিরুদ্ধে, কারণ সরকার পরিবর্তন হলে কি হবে? দুর্নীতি যদি পরিবর্তন না হয়, আবারও বলছি, সরকার পরিবর্তন করে কি লাভ হবে যদি দুর্নীতির বিরুদ্ধে সবার এখানেও মানুষজন চলে এসেছে, আমি আর কথা বলতে পারছি না। যাই হোক, আপনাদের সাথে আবার শেয়ার করব সবার আবেগ, অনুভূতি, ইমোশন। সবার পরিবার রয়েছে, সবার আত্মীয় স্বজন রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে। আপনারা দেখতেছেন, আপনাদেরকে যতটুকু সম্ভব আমি শেয়ার করতেছি। হাজার বাঙালি এখানে এসেছে, প্রবাসী বাঙালি, তারা প্রত্যেকেই একই জিনিস, সবার কণ্ঠে একই কথা। আপনারা দেখছেন মেধার জন্য কোটা, কোটার জন্য মেধা, সবাই দেখছেন। আমি এই পিকচারের সাথে আপনাদের সাথে শেয়ার করবো একটা প্রবাসী বাঙালি। দেখেন, সেও তার অধিকার নিয়ে আজকে সচেতন, সেও তার অধিকার নিয়ে আজকে সচেতন। আপনারা দেখছেন একটা ছোট শিশু, সেও তার অধিকার নিয়ে সচেতন। এরকম সবাইকে উঠে আসতে হবে, প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে।